বলেছেন পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরপরে আজকে আসরের পর মাটি হয়ে গেল, পরের দিন সকাল থেকে মিশকাত শরীফের হাদিস 41 দিন পর্যন্ত যদি আপনার নিজের সন্তান হাফেজ হয়, সে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করতে পারে, রাসূল বলেছেন এই সন্তানের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ওই পিতা মাতার তামাম কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ হবে যদি কবরের কাছে আপনার বেটা সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করে, একদিন যদি মিস না করে। আপনার বেটা সারা বছর নামাজ পড়ার টাইম নেই, ঈদের দিন খালি দা করছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রাসূল বলছেন এই কবরে যখন সালাম দেওয়া হয় তখন কবরে ধাক্কা হয়, ওখান থেকে ওই ধাক্কা ইল্লিন কিংবা সিজ্জিনে যায়, ওখান থেকে বলে আল্লাহ হে ফেরেশতা উমুকের সন্তান কবরে সালাম দিছে, রুহু হাজির কর। ওই রুহু আছে তখন কয় বাবা 20 বিঘা তুমি থিয়েছি রে, তুই যমুনার বাতাসি খাচ্ছু, আর তুই টাচ মোবাইল টিপুচ্ছ, আর এলইডি টিভি তুই ঘরের মধ্যে তুলে যাচ্ছে, ঘুম পাচ্ছু, চেতন পায়ে উঠে আবার টিভি দেখুচ্ছু, আর বছর অন্তর তুই আর চমক বিরক্ত করবে, আর আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়, তুই ঘরত যান ছুঁয়ে দেবে। এই মরা মানুষের বদদোয়ার কারণে বাংলাদেশের ডায়াবেটিস বেড়ে গেছে। এই কথা কোন না বানাবেন একটা সন্তানক বানাবেন হাফেজ, সন্তানের সন্তানক বানান, লাচিক বানান, প্রতি শতাব্দীর একটা বংশে আল্লাহর দ্বীনের ধারক বাহক থাকতে হবে। আপনি কয়দিন হাওলাতে মুন্সি দিয়ে ওগুলো করে নেবেন, কতক্ষণ কয়দিন করবেন না? আপনার বাড়িতে মুন্সি থাকবে, আল্লাহ রাসূল বলছেন একটা গ্রামের উপর দিয়ে হক্কানি আলিম খালি হাঁটিয়া যায় 40 দিন ইমানদারের কবরে আযাব মাফ। কয়দিন? এই গ্রামের উপর দিয়ে সবার কত আল্লাহর ওলি আছে, কত বড় বড় আলিম আছে, কারু পাও দেখে কবুল হয়। এই গ্রামের মুর্দার 40 দিন কবরে আযাব মাফ। অথচ এই সভা করবার লেগে মেলা মানুষ টাকা দিচ্ছে না, কেউ কেউ তুলে করে কি হবি, আবার দাঁড়িয়ে দৌড়াচ্ছে তোর অত লাপাল লাগে এবার কি। কিন্তু উই কখন বুঝবি উই দিদিন এবার মরবি, আগামী বছর রাত্রের কবি আরে বা আগে জানলে আরো 500 টাকা দিয়ে আনবি। মানে আল্লাহ রসুলের কথা বা কি দেখে কথা গাওয়াত লাগে না, বা কি দেখে 1000 টাকা দেবো, 1000 টাকা 1 গ্লাস বিষ দেবো, 1000 টাকা দেবো, খান, কেউ খাবি? উই বুঝতে পারছে বিষ খেলে মরণ, সেই দিন টাকাও নেবে না, খাবেও না। আর আমরা ফিরি দিচ্ছি কোরআনের বক্তৃতা যে এলে মানিন মানিন, বেটাক বানান বিটিক বানান, কেউ মানিচ্ছে না। উই বুঝবি কখন মরার পর কবি আল্লাহ তুই আবার না পাঠা, আমি নিজেই একটা মাদ্রাসা করবো। অনুরোধ করছি একটা মা বোনের একটা বেটাক বানাবেন, আপনার জীবন শান্তি হয়ে যাবে। শুধু কি এই যে পাগড়ি দেওয়া হলো ছেলের নাম কি? হাফেজ শাহ কামাল। আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন যাদের সন্তান হাফেজে কোরআন হবে, যাদের কন্যা সন্তান হাফেজা হবে, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, সে যদি দুনিয়ার থেকে এইভাবে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন ওই সন্তানের কিয়ামতের দিন আল্লাহ তাআলা 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দিবেন। আপনার বংশের ভেতর থেকে 10 জন, জোরে কোন কয়জন? 5 জোড়ায় 10 জন, কয় জোড়া? প্রথম যাবে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তারপরে শ্বশুর শাশুড়ি, তারপরে 2 জন হলো একজন শিক্ষকের ভেতরে, আর একজন হলো টাকা দিছে মাদ্রাসা জাগির রাখিছে, এদের ভেতর থেকে একজন করে আল্লাহর হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। তার মধ্যে আপনি একজন, আর আপনার ব্যথা থাকলে আপনার টেনশন নেই। এরা কইলে মন খুঁজে উঠলে মিশা কথা, ওরা গাঁজাখুরি কথা করছে, কিন্তু পরে বুঝে পাবেন কিয়ামতের মাঠত। শুধু কি তাই? যাদের সন্তান হাফেজা হবে
কিয়ামতের দিন ওই পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূরের তাজ, পুরা হাসর ময়দান আলোকিত। এইরকম সন্তান আপনি চান না? তাহলে কে দিত পড়ালে বেদি হবি, আর মাদ্রাসাত পড়া গেলে দিনদার হবি। কথা ঠিক কিনা? তা আপনারা কি পড়াতে রাজি আছেন? কারা কারা একটু দুহাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সেই মাদ্রাসা মুহতামিম সাহেব উনি আক্ষেপ করে বলেছেন, আমি দেখলাম এখানে দানবীর আছে, একজন 50,000 দিলেন, আর একটা ব্যাংকার উনি অনেক টাকা দিলেন, তারপরেও এখানে 20 লক্ষ টাকা দিয়ে জায়গা কেনার মতো আপনাকে উপর সাহস করে উনি জায়গা কিনছে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে এখানে দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক আছে, কিন্তু সন্তানক আলিম বানানোর জন্য এই গ্রামে কারা কারা এখানে আছেন? হাত তোলেন তো দেখি। এই গ্রামের কারা কারা? কম মানুষে। আচ্ছা, এই গ্রামের কার কার বেটাই মাদ্রাসাত পরে? হাত তোলেন তো। হাই রে ডাকাতি রে, দুডে শোনেন, এই গ্রামত বাড়িকার চেংড়া পেড়াছে পরে বাপের জানাজা করে ওরই বাপক জান্নাত দিল, আর আপনার গ্রামত মাদ্রাসা, আপনি বেটা গ্লাতি পড়ার ফেললেন না। এরপর দুঃখ পৃথিবীর নেই। অনুরোধ করছি, যেখানে মাদ্রাসা দেখি আমি ওই গায়ের কেউ পড়ায় না, ওই পাবনা, ওই খারেকান্দি, ওই জামালপুর চরের চেয়ে পড়ে ওরা জান্নাতে যাবি, আর আপনারা কিয়ামতের দিন হাসরের কান্দিকে দাঁড়িয়ে থেকে দেখবেন ওরা কবি, চাচা তুমি না আমাকে জাগিয়ে রেখেছিলে, তুমি জয়া আছো গা, আমাকে বিচার পড়লে হবি। অনুরোধ করছি, অনুরোধ করছি, মা বোনেরা শুনবেন, আপনার একটা সন্তান মহিলা হোক আর ছেলে হোক হাফেজা বানান। একজন পুরুষ হাফেজের চেয়ে আরো 90 ডিগ্রি সত্যি বেশি মহিলা হাফেজা। একটা মহিলা হাফেজা যখন একটা মাদ্রাসাতে বাড়ায় দেখবেন একটা বোরকার নেকাবের 3-4টা কুচির থাক, মনে হচ্ছে খেরের পালা হেঁটে যাচ্ছে। কি আর হাই স্কুল কলেজ কি হচ্ছে তা দেখেন তো, বোরকা দিয়ে খালি এমন টাইট বোরকা ভেন্দিছে, এখন আর টাইট বোরকা নাই, এখন ঢেউ খেলা বোরকা। কতক্ষণ তাও বোরকা দিছে, কিন্তু আজ থেকে 20 বছর আগে দেখলে বোরকা ছিল গায়ের সাথে টাইট ফিটিং। মহিলারা হেঁটে যাচ্ছে, যুবকেরা পাশে আছে, পেছন থেকে দেখিচ্ছে লেফট রাইট, লেফট রাইট। আল্লাহ সুমতি দিয়েছে, বাংলাদেশের দর্জি করুক, মহিলা করুক, বোরকা ঢিলা বানাছে, বাদুর বোরকা, চ্যানেল বোরকা, কিবেট গেন বানাছে। কতক্ষণ না? তাহলে আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনি ইসলাম মানতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে দুইজনের সংমিশ্রণে ভালো সন্তান জন্মিবে। আপনি নামাজ পড়েননি, বিয়ে করার থেকে শুরু করে 30 বছর হচ্ছে বিয়ের বয়স, নামাজ এখনো ধরেননি, যে সন্তান জন্ম দিবেন ওই জীবনে নামাজ পড়বে না। বেনামাজির বেতন ফেলে নামাজি সন্তান হবে? কেউ যদি ভালো সন্তান নিবে চান, বিয়ের 15 বছর আগে থেকে আপনার নামাজ ধরা লাগবে, তেকিনকে সন্তান ভালো হবে। আর এখন বিয়ে করে 42 বছর কেবল জুম্মা ধরেছে, 62 ধরেছে কেবল তারাবি, ওর লাঠি 82 বছর নামাজ ধরবি, মরে যাবি, ওই মুখ তেরে করে মরে থাকবি। আর এই গায়ে গায়ে চালাক লোক আছে, মরার খবর শুনে ওই চালাক লোক দইরে মুর্দার বাড়ি যাচ্ছে, আইসা থেকে কে বলি বলো, হ্যাঁ কখন বলো বা এক্ষুনি, তখন ওই চালাক লোক করছে কি, মুখ টাইমকে কেবলার দিকে করে বালু দিয়ে ঠেঁচে ধরে আসে। কিছুক্ষণ পর ধর শক্ত হয়ে গেছে, গায়ের মোট মাস খবর পাচ্ছে উমুক মরিছে, সকলে এসে করছে, আহা কি ভাগ্যবান লোক রে, কেবলার দিক হয় মরছে। ওই কেবলার দিক হয় মরছে, ও খাইছে ধরে উঠে করে তোলছে। হ্যাঁ মুরব্বী, কি কথা ঠিক কিনা? যাই জীবনে নামাজ পড়েনি, এক যদি সিমিটের ঢালাই দিয়ে কেবলা মুখী করে থয়, ওই ঢালাই উল্টে বুক দিবি। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু।